বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও আজকে যে আয়োজনটা করা হয়েছে এই সেমিনার, এগুলো আমাদের এক সময় এগুলোই ছিল আমাদের অন্যতম স্থায়ী কর্মসূচি। দীর্ঘদিন আমাদের এই কর্মসূচিগুলো নম্র তিনি আমরা কোন কারণে কিভাবে আমরা হারিয়ে ফেলেছি, আসলে এই হারিয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াস আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আমরা যখন একটু পদচ্যুত হই ওখানে শয়তান ঢুকে পড়ে। তা আমি আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য এবং স্থায়ী কর্মসূচি, আমার নবীজির মিলাদুন নবীর উপরে আলোচনা অনুষ্ঠান, আউলিয়া কিরামের নামের উপরে তাদের সেমিনার আলোচনা অনুষ্ঠান, এগুলো কিন্তু আমাদের স্থায়ী কর্মসূচি। এগুলো আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। আমি আমাদের কেন্দ্রীয় চট্টগ্রামের মধ্যে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃত্বকে অফিসের মধ্যে ডাকিয়ে একটা পরামর্শ দিয়েছিলাম যে আমাদের হারিয়ে যাওয়া স্থায়ী কর্মসূচিগুলো পুনরুদ্ধার করা প্রয়োজন। এটার জন্য যারা দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব, এখানে মানুষ কয়জন উপস্থিত হলো এটা গুরুত্বপূর্ণ না। আমার মনে হয় আজকে ৫,০০০ মানুষের একটা জমায়েতের চেয়েও আজকে এই অনুষ্ঠানটা অধিক গুরুত্বপূর্ণ। যারা আজকে আয়োজন প্রথম সাহস করে আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, স্থায়ী কর্মসূচি যেটা আমাদের থেকে হারিয়ে গিয়েছিল, এটার পুনরুদ্ধারের জন্য তিনি যারা দায়িত্ব পালন করেছেন আমি তাদের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে এটা আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়নি, আমাদের দলের নেতাকর্মীদের জন্য এটা অন্যতম একটা দলিল। এটা আমাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য যারা কাজ করেছেন এবং প্রবন্ধ যিনি লিখেছেন তাদের আমি ধন্যবাদ জানাই আরো ব্যাপকভাবে। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের যে গবেষক, এই যে সিনিয়র যে প্রফেসররা, বুদ্ধিজীবীরা, আমাদের অনুষ্ঠান মানে আমাদের এখানে বক্তৃতা দেওয়া দরকার নাই। এখানে আমাদের বুদ্ধিজীবী আছে আমাদের মধ্যে। ওই বুদ্ধিজীবীদের কিছু কথা আমাদের শোনা প্রয়োজন। বক্তৃতা তো আমরা অনেক দিচ্ছি, আমাদের বক্তৃতা এখানে প্রয়োজন নাই। আমাদের এখানে বক্তৃতা শোনা প্রয়োজন। সবগুলো যে আমি জানবো, সবগুলো যে আমি গবেষণা করব, এটা কোনোদিন সম্ভব না। অতএব এই জাতীয় অনুষ্ঠানের মধ্যে যে আমাদের তরিকতপন্থী যে সমস্ত বুদ্ধিজীবী আছে, ওই বুদ্ধিজীবীগুলোকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উপস্থিত করে তাদের জ্ঞানের কিছু সারমর্ম আমাদের শোনা প্রয়োজন, জানা প্রয়োজন। আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে মাত্র শুরু হলো দীর্ঘদিন হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য। এখন থেকে আউলিয়া কিরামের উপরে সেমিনার করা প্রয়োজন, সিম্পোজিয়াম করা প্রয়োজন, গোল টেবিল করা প্রয়োজন, আলোচনা সভা করা প্রয়োজন। এগুলো আজ থেকে আবার নতুন করে শুরু করবেন। এটা কেন্দ্রীয় পর্যায়ে শুরু হবে, জেলা পর্যায়ে শুরু হবে, থানা পর্যায়ে শুরু হবে। কারণ এগুলো আমাদের মূল সম্পদ। কারণ এটার থেকে আমরা যখন বিচ্যুত হই আমাদের মধ্যে শয়তান এসে অবস্থান নেয়। শয়তান থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, স্থায়ী কর্মসূচি, এগুলো পুনরুদ্ধার করা। এখান থেকে আমরা ইনশাআল্লাহ শয়তান থেকে আমরা ওয়াসওয়াসা থেকে আমরা ইনশাআল্লাহ নাজাত পাব। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আরো নতুন নতুন কর্মসূচি আমাদের করার প্রয়োজন। রাজনৈতিক কর্মসূচিতে এগুলো আছে, কিন্তু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের কিন্তু নিয়মিতভাবে পালন করা প্রয়োজন। সবাইকে এই বিষয়ে বিবেচনা করার জন্য
কারণ আল্লাহর ওলিরাই তো আমাদের মূল সম্পদ। এখন ওদের আলোচনা থেকে তো আমরা বিচ্যুত হয়ে গেছি। যখন আল্লাহর ওলিদের যখন আলোচনা সভা যখন হবে, তখন আমাদের মধ্যে অন্তর পুনরুজ্জীবিত হবে। আমার নবীজির যখন আলোচনা হবে, তখন আমাদের অন্তর কিন্তু পুনরুজ্জীবিত হবে। অতএব এই জাতীয় অনুষ্ঠানগুলো বিভিন্ন স্তরের মধ্যে করার জন্য আজ থেকে আবার নতুন করে সবাইকে উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।